স্বার্থ রক্ষার জন্য, জীবন মানকে উন্নয়ন করার জন্য, ন্যায়সঙ্গত অধিকারকে আদায়ের জন্য কিন্তু ট্রেড ইউনিয়ন, ঠিক না? আমরা তার মানে আপনি ট্রেড ইউনিয়ন করেছেন, যেই পেশার আপনি নেতা হয়েছেন, রিক্সা হোক, পরিবহন হোক, নির্মাণ হোক, যেই পেশায় আপনি ট্রেড ইউনিয়ন করেছেন, একজন প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব হবে, এখানে হয়তো 5 জন আসছেন, 7 জন আসছেন, শ্রমিক আরো বেশি আছে না সেখানে, যে সমস্ত শ্রমিকরা আপনার ট্রেড ইউনিয়নের ভিতরে শ্রমিক হিসাবে যারা আছেন, সেই সমস্ত শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার, তাদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য কিন্তু আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। এটা মনে রাখতে হবে যে এই সংগঠনটি আপনি করেছেন, এটি কিন্তু আপনার সাংবিধানিক রায়, ঠিক কিনা বলেন? এই ট্রেড ইউনিয়ন, আমরা বাংলাদেশ সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, আমাদের বাংলাদেশ শ্রম আইন আমাদেরকে অধিকার দিয়েছে, আইএলও কনভেনশনে আমরা অধিকার পেয়েছি এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো কনভেনশন হয়েছে, জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র, সবগুলো জায়গায় একজন শ্রমিককে তার ট্রেড ইউনিয়নকে অধিকার দেওয়া হয়েছে। সুতরাং আপনি যে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি এসেছেন, আপনার এই অধিকারটি হচ্ছে বাংলাদেশের আইন, শ্রম আইন সাথে শ্রম আইন এটাকে স্বীকৃতি দিয়েছে, সংবিধান স্বীকৃতি দিয়েছে, আইনও দিয়েছে। সুতরাং সেই অধিকারকে শতভাগ আপনার জায়গা থেকে আদায় করার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে এবং আপনার যে অধিকার, আপনার যে দাবি, আমি বলবো যে অধিকার আদায় আপনাকে সরব থাকতে হবে। এই যে বরাদ্দ হয় না ইউনিয়ন পরিষদে, এখন থেকে আপনারা যাবেন উপজেলা চেয়ারম্যানের কাছে, আসতে যাবেন না আপনারা? এখন তো নাই, যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশন আছেন সেখানে, যে আমি অমুক উপজেলা ট্রেড ইউনিয়নের সভাপতি, আমার অধীনে 200 শ্রমিক আছে, আমাকে আপনি কি দিবেন? আমাকে আপনি রিলিফ দেন, হেল্প করেন। প্রত্যেকটা উপজেলা পরিষদে কিন্তু বরাদ্দ আসে। আমরা বলবো যে আপনি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের প্রতিনিধি হিসাবে সেখানে যাবেন, যোগাযোগ করবেন, যাতে করে সেখান থেকে রাষ্ট্রীয় বরাদ্দগুলো নিয়ে আপনি আপনার শ্রমিকের মাঝে বিলানোর সুযোগ আপনি পারবেন না ইনশাআল্লাহ। সুতরাং অধিকার জানতে হবে, কোথায় থেকে নেওয়া যায়, সেই সুযোগগুলো জেনে আপনাকে ভূমিকা পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, যারা আজকে আমরা ট্রেড ইউনিয়ন করছি, এখানে আমাদের মহতারাম প্রধান উপদেষ্টা এখানে আছেন, জেলা আমির মহোদয় এখানে আছেন, এখানে আমরা সবাই ইসলামী আন্দোলন করি না? আমরা সবাই বৃহত্তর মুভমেন্ট করি, করার পর আমরা এই ময়দানে কেন এসেছি? আমাকে নিজেরা আসছি না, আমাদেরকে সংগঠন দিয়েছে, সংগঠন আমাদেরকে দিয়েছে। আমরা সংগঠনের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে আমাদের মেধা শ্রম দিয়ে আমরা এই শ্রমিক ময়দানকে আমরা আদর্শিক আন্দোলনের একটা গণভিত্তি তৈরি করার ভূমিকা পালন করে যাচ্ছি। এটি আমরা কেন করছি, এটি আপনাদের ক্লিয়ার থাকতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ শুধুমাত্র গতানুগতিক কোনো কাজ নয়। আমরা মনে করি একটা রাষ্ট্রে আদর্শিক বিপ্লব সংগঠিত করার জন্য যে মানুষগুলো কোনো সমর্থন দরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন তার ট্রেড ইউনিয়নের মধ্যে দিয়ে সেই সাধারণ মানুষের সমর্থন আদায় করে বাংলাদেশে একটি আদর্শিক বিপ্লব সংগঠিত করার জন্য কাজটা আমরা করছি, ঠিক না বলেন? বাংলাদেশের এখনো 60% মানুষ কিন্তু শ্রমিক, আর মানুষ শ্রমিক, 60% মানুষ শ্রমিক কিনা বলেন? এই মানুষগুলো কি শিক্ষিত? অশিক্ষিত, মানে শিক্ষাবিহীন, স্বল্প শিক্ষিত। এই মানুষগুলোকে যদি আপনি আদর্শিক আন্দোলনের পতাকা তলে সামিল করতে না পারেন, এত 60% মানুষকে আদর্শের দাওয়াতের বাইরে রেখে কখনো একটি আদর্শিক বিপ্লব সংগঠিত করা সম্ভব নয়। আমরা দেখেছি নির্বাচনের সময় এরা কিন্তু কি করে, হয় আওয়ামী লীগ নতুবা কি বিএনপি। এখনো পর্যন্ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ম্যান্ডেট উল্লেখযোগ্য পরিমাণ আমরা নিতে পেরেছি আমরা। আমাদেরকে প্রতিপক্ষরা বলে আপনাদের ভোট তো নির্দিষ্ট ভোট, বলেন এটা আমাদেরকে, এর বাইরে আপনারা ভোট পাবেন না। কেন বলে এটি? কারণ তারা জানে এই সাধারণ মানুষের ম্যান্ডেট নেওয়ার মতো এখনো ইসলামী আন্দোলনের, ইসলামী সংগঠনগুলোর সেরকম বলয় তৈরি হয়নি। আমরা আজকে এখানে আমরা চ্যালেঞ্জ দেবো এখান থেকে যে তোমাদের ধারণা ভুল হবে ইনশাআল্লাহ। এই দেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নেওয়ার জন্য যারা আমরা ট্রেড ইউনিয়ন করছি তাদের মাঝে আমরা যাব, আদর্শিক দাওয়াত পৌঁছাবো, বলয়ে নিয়ে আসবো এবং নিয়ে এসে এই মানুষগুলোকে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের ম্যান্ডেট
দিয়ে ইসলামী আদর্শকে বিজয়ী করার জন্য আমরা সেখানে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।